আয়াত ৬৫ কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআও ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দিন উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। অনুবাদ: বলুন, তোমাদের উপর বা নিচ থেকে শাস্তি পাঠাতে বা তোমাদেরকে বিভিন্ন সন্দেহপূর্ণ দলে বিভক্ত করতে বা এক দলকে অন্য দলের সংঘর্ষের আস্বাদ গ্রহণ করাতে তিনি অর্থাৎ আল্লাহ সক্ষম। দেখুন, আমরা কিরূপ বিভিন্নভাবে আয়াতসমূহ বিবৃত করি যাতে তারা ভালোভাবে বুঝতে পারে। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা যে কোনো আযাব বা যে কোনো বিপদ দূর করতে যেমন সক্ষম, তেমনইভাবে তিনি যখন কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে অবাধ্যতার শাস্তি দিতে চান তখন যে কোনো শাস্তি দেয়াও তার পক্ষে সহজ। কোনো অপরাধীকে বা কোনো সাহায্যকারীরও প্রয়োজন হয় না। বলা হচ্ছে আল্লাহ তাআলা এই বিষয়েও শক্তিমান যে তোমাদের প্রতি উপর দিক থেকে বা কিংবা পদতল থেকে কোনো শাস্তি পাঠিয়ে দেবেন, কিংবা তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে পরস্পরের মুখোমুখি করে দেবেন এবং এক দলকে অন্য দলের হাতে শাস্তি দিয়ে ধ্বংস করে দেবেন। মূলত আল্লাহর শাস্তি ৩ প্রকার: ১ যা উপর দিক থেকে আসে, ২ যা নিচের দিক থেকে আসে এবং ৩ যা নিজেদের মধ্যে মতপরিভেদের আকারে সৃষ্টি হয়। এসব প্রকার আযাব দিতেই আল্লাহ তাআলা সক্ষম। ২ নং ফুটনোটের বিবরণ। মুফাসসিরগণ বলেন, উপর দিক থেকে আযাব আসার দৃষ্টান্ত বিগত উম্মতসমূহের মধ্যে অনেক রয়েছে। যেমন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর প্লাবন আকারে বৃষ্টি বর্ষিত হয়েছিল, আদ জ্যোতির উপর ঝড়ঝঞ্ঝা চড়াও হয়েছিল, লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর প্রস্তর বর্ষিত হয়েছিল এবং ইসরায়েল যখন মক্কার উপর চড়াও হয় তখন পক্ষীকুল দ্বারা তাদের উপর কঙ্কর বর্ষণ করা হয়, ফলে সবাই চর্বিত ভূষির ন্যায় হয়ে যায়। ৩ নং ফুটনোটের বিবরণ। এমনিভাবে বিগত উম্মতসমূহের মধ্যে নিচের দিক থেকে আযাব আসারও বিভিন্ন প্রকার অতিবাহিত হয়েছে। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের প্রতি উপরের আযাব বৃষ্টির আকারে এবং নিচের আযাব ভূতল থেকে পানিস্ফীত হয়ে প্রকাশ পেয়েছিল। তার একই সময়ে উভয় প্রকার আযাবে পতিত হয়েছিল। ফেরাউনের সম্প্রদায়কে পদতলের আযাবে গ্রেফতার করা হয়েছিল, কারুন স্বীয় ধনভাণ্ডার সহ এই আযাবে পতিত হয়ে মৃত্তিকার অভ্যন্তরে প্রথিত হয়েছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, মুজাহিদ রাহিমাহুল্লাহ প্রমুখ মুফাসসিরগণ বলেন, উপরের আযাবের অর্থ অত্যাচারী বাদশাহ ও নির্দোষ শাসকবর্গ এবং নিচের আযাবের অর্থ নিজ চাকর নকর এবং অধীনস্থ কর্মচারীদের বিশ্বাসঘাতকতা, কর্তব্যে অবহেলা এবং আত্মসাৎ করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা কোনো প্রশাসক বা শাসনকর্তার মঙ্গল চান তখন তাকে উত্তম সহকারী দান করেন, যাতে প্রশাসক আল্লাহর কোনো বিধান ভুলে গেলে সে তা স্মরণ করিয়ে দেয়, আর যদি প্রশাসক আল্লাহর বিধান স্মরণ করে তখন সে তা বাস্তবায়নে সহায়তা করে। পক্ষান্তরে যখন কোনো প্রশাসক বা শাসনকর্তার অমঙ্গলের ইচ্ছা করেন তখন মন্দ লোকদেরকে তার পরামর্শদাতা নিযুক্ত করা হয়, ফলে সে যখন আল্লাহর কোনো বিধান ভুলে যায় তখন তারা তা স্মরণ করিয়ে দেয় না, আর যদি সে প্রশাসক নিজেই স্মরণ করে তখন তারা তা বাস্তবায়ন করতে সহায়তা করে না। আবু দাউদ ২৯৩২, নাসাই ৪২০৪। এসব হাদিস ও আলোচ্য আয়াতের উল্লেখিত তাফসিরের সারমর্ম এই যে জনগণ শাসকবর্গের হাতে যেসব কষ্ট ও বিপদ আপদ ভোগ করে সেগুলো উপর দিককার আযাব এবং যেসব কষ্ট অধীনস্থ কর্মচারীদের দ্বারা ভোগ করতে হয় সেগুলো নিচের দিককার আযাব। এগুলো কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং আল্লাহর আইন অনুসারে মানুষের কৃতকর্মের শাস্তি। সুফিয়াল সাউরি রাহিমাহুল্লাহ বলেন, যখন আমি কোনো গুনাহ করে ফেলি তখন এর ক্রিয়াশীয় চাকর, আরোহণের ঘোড়া এবং বোঝা বহনের গাধার মেজাজেও অনুভব করি। এরা সবাই আমার অবাধ্যতা করতে থাকে। ৪ নং ফুটনোটের বিবরণ। আয়াতে বর্ণিত তৃতীয় প্রকার আযাব হচ্ছে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পরস্পরের মুখোমুখি হয়ে যাওয়া এবং এক দল অন্য দলের জন্য আযাব হওয়া। তাই আয়াতের অনুবাদ এরূপ হবে, এক প্রকার আযাব এই যে জাতি বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পরস্পরের মুখোমুখি হয়ে যাবে। এজন্যই আলোচ্য আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে সম্বোধন করে বললেন, সাবধান, তোমরা আমার পরে পুনরায় কাফির হয়ে যেও না যে একে অন্যের গর্দান মারতে শুরু করবে। বুখারী ১২১। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলতে চলতে বানি মুয়াবিয়ার মসজিদে প্রবেশ করে ২ রাকাত সালাত আদায় করলাম। তিনি তার রবের কাছে অনেকক্ষণ দোয়া করার পর বললেন, আমি রবের কাছে ৩টি বিষয় প্রার্থনা করেছি, তিনি আমাকে ২টো বিষয় দিয়েছেন আর একটা থেকে নিষেধ করেছেন। আমি প্রার্থনা করেছি যে ১ আমার উম্মতকে যেন দুর্ভিক্ষ ও ক্ষুধা দ্বারা ধ্বংস না করা হয়, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন। ২ আমার উম্মতকে যেন নিমজ্জিত করে ধ্বংস করা না হয়, আল্লাহ তাআলা এই দোয়াও কবুল করেছেন। ৩ আমার উম্মত যেন পরস্পরের দ্বন্দ্বে ধ্বংস না হয়, আমাকে তা প্রদান করতে নিষেধ করেছেন। মুসলিম ৮৯০।
এসব হাদিস থেকে প্রমাণিত হয় যে উম্মতে মুহাম্মাদের উপর বিগত উম্মতদের ন্যায় আকাশ বা ভূতল থেকে কোনো ব্যাপক আযাব আগমন করবে না, কিন্তু একটা আযাব দুনিয়াতে তাদের উপরও আসতে থাকবে। এ আযাব হচ্ছে পারস্পরিক যুদ্ধবিগ্রহ এবং দলীয় সংঘর্ষ। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত জোর সহকারে উম্মতকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পরস্পরের দ্বন্দ্ব কলহে এবং যুদ্ধবিগ্রহে লিপ্ত হতে নিষেধ করেছেন। তিনি প্রতি ক্ষেত্রে হুঁশিয়ার করেছেন যে দুনিয়াতে যদি তোমাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসে তবে তা পারস্পরিক যুদ্ধবিগ্রহের মাধ্যমেই আসবে। অন্য আয়াতে এই বিষয়টি পূর্ববর্তী উম্মতদের ক্ষেত্রে আরও স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। তারা সর্বদা পরস্পরে মতবিরোধী করতে থাকবে, তবে যাদের প্রতি আল্লাহর রহমত রয়েছে তারা এর ব্যতিক্রম। সূরা হুদ 118 থেকে 119। এতে বোঝা গেল যে যারা পরস্পরে মতবিরোধ করে তারা আল্লাহর রহমত থেকে দূরে বা দূরবর্তী। তাই আয়াতে বলা হয়েছে, যারা বিভক্ত হয়ে পড়েছে এবং মতবিরোধ করেছে তোমরা তাদের মতো হইও না, কেননা যারা মতবিরোধে লিপ্ত হয়েছে তারা আল্লাহর রহমত হতে দূরে সরে এসেছে। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।